ইরানকে একটি চুক্তিতে আসতে চাপ প্রয়োগ করতে গত এপ্রিলে দেশটির বন্দরে কঠোর নৌ অবরোধ আরোপ করে আমেরিকা। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েলের হামলা শুরুর পর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়। যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালী বন্ধের সুফল পেয়েছিল, কারণ সৌদি আরব, কুয়েত ও ইরাকের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানি ব্যাহত হয়। প্রতিযোগিতার অনুপস্থিতিতে মার্চ ও এপ্রিলের শুরুতে ইরানের তেল রপ্তানি বেশ ভালোই ছিল, আর চড়া দামের কারণে বিপুল রাজস্ব আয় করে তেহরান। আমেরিকার নৌ অবরোধ শুরু হওয়ার পর সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। পরিসংখ্যান বলছে, আমেরিকার অবরোধের কারণে ইরান এখন বিদেশে, বিশেষ করে তার সবচেয়ে বড় ক্রেতা চায়নার কাছেও ঠিকমতো তেল বিক্রি করতে পারছে না। বাণিজ্যিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী মে মাসে ইরানের তেল রপ্তানি দৈনিক ২০ লাখ ব্যারেল থেকে কমে মাত্র ৩ লাখ ব্যারেলে নেমে এসেছে। নৌ পরিবহন বিষয়ক সাময়িকী লয়েডস লিস্ট জানিয়েছে, গত মার্চ মাসে তেল বিক্রি করে ইরান যেখানে প্রায় $৫১৩ কোটি আয় করেছিল, মে মাসে তা কমে দাঁড়িয়েছে মাত্র $৮৩ কোটি ৭০ লাখ। সব মিলিয়ে মার্চ মাসের আয়ের তুলনায় এপ্রিল ও মে এই ২ মাসে ইরানের লোকসান হয়েছে প্রায় $৫৮০ কোটি। অবশ্য আমেরিকার অবরোধ এড়াতে কিছু ইরানি জাহাজ আন্তর্জাতিক জলসীমায় অন্য জাহাজে তেল স্থানান্তর করছে। তবে বিক্রি করতে না পারায় উৎপাদিত তেলের একটি বড় অংশ সাগরে ভাসমান ট্যাঙ্কারে মজুদ রাখতে বাধ্য হচ্ছে তেহরান। বর্তমানে প্রায় ১,৪৭ লাখ ব্যারেল ইরানি তেল সাগরে ভাসমান অবস্থায় আটকে পড়ে আছে, যার একটি বড় অংশ আমেরিকার অবরোধের কারণে পারস্য উপসাগর পার হতে পারছে না। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।